নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকতো। দর্শকবৃন্দ, সেই দিল্লির লালকেল্লার সামনে যে বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণের পরে অনেকেই সামাজিক মাধ্যমে কমেন্ট করে থাকেন। অনেককেই দেখা গেছে সেই বোমা বিস্ফোরণকে সমর্থন করে অনেকেই কমেন্ট করে থাকেন। তো সেরকম একটা কমেন্ট করার জন্য আমাদের হাইলাকান্দি জেলা থেকে সেই একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হাইলাকান্দি রংপুর প্রথম খণ্ডের ফরিদ উদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে সেই সামাজিক মাধ্যমে এরকম দিল্লির সেই বম ব্লাস্টকে সেই সমর্থন করে যারা যারা কমেন্ট করেছেন, তার মধ্যে আসামে মোট 34 জনকে শনাক্ত করা হয়েছে। আজকে আসামের বিভিন্ন জায়গা থেকে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, এবং যাদেরকে নাম তালিকা প্রস্তুত করা হয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে সেটা জানা গেছে। সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, ডাকাতি করতে এসে একজন ডাকাতকে পাকড়াও করলো গ্রামবাসী। দর্শক, এমন একটা চাঞ্চল্যকর একটা ঘটনা দর্শক আমাদের কাছাড় জেলার সেই কাঠিগড়া সমষ্টির কালাইনের পাশে বৈকুণ্ঠপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে ডাকাতির চেষ্টা করেছিল 12-13 জন 12-15 জন ডাকাতের দল। দুটা এল্টো গাড়ি নিয়ে এসেছিল সেই গ্রামে। এসে একজনের বাড়িতে, সেই ব্যক্তির নাম আমি আপনাদেরকে বলে দিই, অগ্নিকান্ত দাসের বাড়িতে ঢুকে দর্শকবৃন্দ। তো গ্রামের দু একজন মানুষ, ওনারা রাত্রে এই 1টা-1.5টা নাগাদ ওনারা ঘুমাননি। তারপরে কি করেন, সেই গাড়িগুলো এসে এক জায়গাতে দাঁড়ানো দেখে ওনারা সন্দেহ করে একে অপরকে ফোন করা শুরু করে দেন। তার মধ্যেই এই দুটা গাড়ি নিয়ে যারা ডাকাত এসেছিল তারা নেমে সেই অগ্নিকান্ত দাসের বাড়িতে গিয়ে ঢুকার পরে সেই দরজা ভাঙার চেষ্টা করে। ভাঙার চেষ্টা করতেই চিৎকার শুরু হয় এবং গ্রামের মানুষেরা সবাই চিৎকার করে সেই চলে আসেন। তা তড়িঘড়ি সেই ডাকাতের দল বুঝতে পারে, তারপরে ভাগার চেষ্টা করে এবং ভাগতে ভাগতে সেই গাড়িতে একজনকে উঠাতে পারেনি এবং সেইটাকে টেনে শেষরে নিয়ে যাওয়ার সময় সেই এক ডাকাতকে ফেলে চলে যায়। গ্রামবাসীরা ধরে উত্তমধ্যম দিয়ে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। দর্শক, খুব বিরাট বড় একটা সাফল্য। এখন সেই কালাইন পুলিশের দায়িত্বটা কি? কালাইন পুলিশের দায়িত্বটা হচ্ছে সে এই ডাকাতকে ধরে বাকি যারা ডাকাত ছিল তাদেরকে পাকড়াও করা হচ্ছে কালাইন পুলিশের দায়িত্ব এবং কাছাড় পুলিশের দায়িত্ব। আমাদের এসপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট, এই ব্যক্তিকে ধরে যারা বাকির সঙ্গে এসেছিল তাদেরকে অতি সত্বর পাকড়াও করে জনতার সামনে নিয়ে আসার দরকার বলে আমরা সেটা দাবি জানাই শিলচর নিউজের পক্ষ থেকে। কিতা ঘটনা হয়েছিল কালকে রাত্রে? তখন প্রায় 1টা-1.5টা বাজে। তখন আমি সজাগ। তো ওই উপরের বাসার একজন কাকুই আমার ফোন করছেন আর কি, কইছেন যে দেখো 2টা এল্টো গাড়ি খড়খড়ি দিকে গেছে আর আইয়া এখানে দাঁড়াইছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বারোইয়া দেখলাম। তখন আমি আমার লাগা বাসার ভাই একটারে ফোন করছি যে বারো এখানেও 2টা গাড়ি আইসো তো রাত্রে, দেখি বিষয়টা কিতা হয়েছে। তখন তারে ফোন করার পরে কইছে হে বারোর। আর তখন আমিও বারোইছি তারা ফোন করিয়া বাইরে বারোইয়া। এইখানে বারোইতে দেখি ওইখানে আমরা বাসার সামনে স্ট্রিট লাইট লাগাইল আছে। তো ওইখানে দেখছি 5-6 জন ছেলে, তারা টোটাল 10-12 জন হইব। তো 5-6 জন ছেলে এইখানেও দাঁড়ানিত আর 4-5 জন ওই বাইতারা বাসার ঢুকের। তখন কিন্তু এই ঘর থেকে বারোইছে না, আমার কইছে বারোর। আর তখন আমি তারা আবার ফোন করছি, কইছি ওই তোমরা বাসার মানুষ কিতার লেগে যা, কত রাত্রে মানুষ কিতার লেগে তোমরা বাসার ঢুকে একটু দেখছাই। তখন হ্যাঁ না পারিয়া তার বাবারে ডাকছে, তার বাবারে ডাকাত গেছে। আর তখন দেখে দরজা খুলিয়াই দেখে তারা একদম তার দরজার বাইরে ওই রকম। তারপরে তো চিৎকার করছে আর তারপরে আমরা সব বারোইছি। তখন দৌড়াইয়া গেছি ওদিকে। আর কতই মানুষ আছিল, তারা 2টা গাড়ির মধ্যে জায়গা হয়েছে না যে আর একটা মানুষ আছিল তারা লগে এটারে শেষড়াইয়া লইয়া গেছে। আর আমরা গাড়িতে উঠতে আসিল না? হ্যাঁ, গাড়িতে উঠতে আসিল। এটারে মানে টানিয়া দড়িয়ে রাখছে, গাড়ি উঠতে আসিল কিন্তু উঠতে পারছে না। তো বহুত জায়গা শেষড়াইয়া লইয়া গেছে। পিছে পিছে যখন দেখছে যাইরাম, তখন ওইটারে ফালাইয়া আর ভাগি গেছে গিয়া। দেখছে গাড়ি থামাইলে যে আমরা তো দৌড়িলিম সবরে, তখন হে মানে ওইটারে ফালাইয়া আর ভাগি গেছে অন্ধকার জায়গা। তারা প্রথম টানার চেষ্টা করছে দরজা, ওই জায়গাটা আমি আমার ছেলে উঠিয়া দেখা দরজা টানিয়ে রাখি। তারপরে আমার ডাক দিল, বলে বাবা উঠো, তাড়াতাড়ি উঠো। আচ্ছা। আর আমি উঠার পরে খালি বাড়লাম, কিচ্ছু কাপড় কিচ্ছু আমি বার হয়েছি, খালি দেখে দৌড়ে যার গিয়া, গাড়ি তুটিয়ে যার গিয়া, আর এগুলো উঠতে পারছে না। তাহলে জঙ্গলের ভিতরে উদ্দেশ্য কি আসলো?
আমার উদ্দেশ্য কিন্তু তারা মালটা খাইতো তারা লগে করে লিয়ে আইছে মালগাঁও বাজার ও তারা আবার চক্কর দিছে Sound লাগে। আপেল লিয়ে চক্কর দিছে কিছু আনানি করছে না কিছু করছে না এরা করছে মনে করছে তারা জীবনের হইয়াও মানে খাদুড়ি তোর কতদিন দিয়ে দেখা জড়িত আমি ফার্স্ট স্যার আমি এটা খাদর বাড়িস না স্যার। আজকে আজকে প্রথম আমি এগুলোর থাকি আমি এটা মানুষ না। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে দুজন বিশিষ্ট চিকিৎসক শিলচরে রুগী দেখার জন্য আসছেন দর্শকবৃন্দ। একজন হচ্ছেন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, আরেকজন হচ্ছেন দর্শকবৃন্দ অর্থোপেডিক দর্শকবৃন্দ। এই 17 এবং 18 নভেম্বর শিলচরে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে হাইলাকান্দি রোড সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে দর্শকবৃন্দ। একজন হচ্ছেন ডক্টর সেই আন্না রেড্ডি তেজেশ্বরা রেড্ডি, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট মেডিকেল গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট। যে কোনো ধরনের গ্যাস্ট্রোলজিক্যাল ডিসঅর্ডার, ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, লিভার ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিজিজ, তারপরে সেই হেমোরয়েডস মানে পাইলস, স্টমাক ক্যান্সার অ্যান্ড কলন ক্যান্সার, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বদহজম হচ্ছে, অর্শের সমস্যা, পাইলসের সমস্যায় আপনারা ভুগছেন, আপনাদের অনবরত গ্যাস হচ্ছে, মানে পেটের যে কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 18 নভেম্বর উনি রোগী দেখবেন দর্শকবৃন্দ ওপিডিতে। তারপর একজন হচ্ছে ডক্টর ব্রেমেশ, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক দর্শকবৃন্দ। যে কোনো ধরনের আপনাদের যদি ইনজুরি যদি থাকে, হাড়ের যে কোনো ধরনের ইনজুরি থাকে, ফ্র্যাকচার, স্প্রেন, স্ট্রেন, এইগুলা, জয়েন্ট প্রবলেম যদি থাকে, আর্থ্রাইটিস প্রবলেম, জয়েন্ট রিপ্লেসমেন্টের যদি সমস্যা থাকে, স্পাইনাল ডিসঅর্ডার যদি থাকে দর্শকবৃন্দ, স্পাইনালের কোনো ধরনের সমস্যা থাকে, এরকম হাড়ের কোনো ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 17 নভেম্বর দেখবেন শিলচরের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আমাদের হাইলাকান্দি রোড দর্শকবৃন্দ, হাইলাকান্দি রোড সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে রোগী দেখবেন। দুজনকে দেখানোর জন্য সিট বুক করার জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9401560500। এই নম্বরে আপনারা ফোন করে আপনারা সিট বুক করতে পারবেন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামের ফুটপাতে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি যদি এরকম ফুটপাতে দোকান দিয়ে থাকে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ, এরকমই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের সেই জায়গাতে আসামের খিলঞ্জিয়া এসএইচজির মহিলারা, স্ট্রিট ভেন্ডার যারা আছে, পদপথের ব্যবসায়ী আছে, যারা করতে চান তাদেরকে সুযোগ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং সেই অভিযানটা আমাদের শিলচর, আপনাদের গুয়াহাটি, তারপরে আপনাদের ডিব্রুগড়ে প্রথম চলবে। নতুন করে ভেন্ডিং জোনও, স্ট্রিট ভেন্ডার যারা আছেন, পদপথের ব্যবসায়ী আছেন, তাদের জন্য নতুন করে ভেন্ডিং জোন, যেখানে শুধু তাদেরকেই বসতে হবে, এরকম বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। যে কোনো মুহূর্তে দিল্লির মতো আসামকেও টার্গেট করতে পারে, এরকম একটা আশঙ্কা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, আসামে দিল্লির মতো ঘটনা হলে দিল্লির থেকেও বেশি বড় হবে ঘটনা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। ভয়াবহ রূপ দিতে পারে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা আশঙ্কা ব্যক্ত করেছেন দর্শকবৃন্দ। কুটাঘাতকারী বেশি করে আছে আমাদের আসামে, আমাদের মধ্যে থেকে যে কোনো খারাপ কাজ করতে পারে, এরকম ঘটনা ঘটাতে পারে। তাই আসামের বিভিন্ন জায়গাতে সিকিউরিটি এখন বাড়ানো হয়েছে দর্শকবৃন্দ। মানে মুখ্যমন্ত্রী মহোদয় সন্দেহ করছেন এরকম যে আসামেও এরকম একটা ঘটনা ঘটার পরিকল্পনা হয়তো করা হচ্ছে বলে উনি এরকম সন্দেহ করছেন দর্শকবৃন্দ। যদি দিল্লির মতো যদি ঘটনা যদি ঘটে, তাহলে আমাদের আসামে এর থেকেও আরো বেশি বড় ঘটনা হবে দর্শকবৃন্দ। যে এক্সপ্লোসিভ গুলা পুলিশ, ATS ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যেগুলো পাকড়াও করেছিল, সেইগুলো যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যদি সেইগুলো যদি বিস্ফোরণ হয়, তাহলে কিন্তু বিরাট বড় একটা ভয়ানক একটা ঘটনা আমাদের ভারতবর্ষে হয়ে যেত। তাতে কি হতো, আমাদের ভারতবর্ষের ইকোনমিটা কোলাপস হয়ে যেত দর্শকবৃন্দ। ভারতবর্ষে ভয়ে বাইরে থেকে মানুষ, বিদেশিরা এসে এখানে এসে কোনো ধরনের ব্যবসা করতো না। এরকম বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে দর্শকবৃন্দ। আমাদের ভারতবর্ষকে সেই নষ্ট করার প্ল্যান করছে এরকম মানুষ দর্শকবৃন্দ। তো ভারতবর্ষ, ভারতের যারা ইন্টেলিজেন্স এজেন্সিরা, ওনারা তৎপর হয়ে এখন আরো সেই কড়াভাবে ওনারা এরকম নজর রাখছেন বিভিন্ন জায়গাতে দর্শকবৃন্দ। সবাইকেও সতর্ক থাকা দরকার।
আসামের সকল ডিসিকে ডাইরেক্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে যদি আছে কোনো জায়গা এরকম কিছু দেখছে তাহলে তৎক্ষণাৎ ভেঙে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন। ডিসির কাছে সেই পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে বেদখলকারীকে উচ্ছেদ করার দায়িত্ব আসামের প্রতিটি জেলার ডিসির কাছে দেওয়া হয়েছে। ডিসি যে কোনো মুহূর্তে এরকম অবৈধভাবে যারা এরকম দখল করা আছে, চাহে সেটা ফুটপাত হোক, সরকারি বনাঞ্চল হোক, সেইগুলা উচ্ছেদ করতে পারে ডিসি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, যারা সিনিয়র সিটিজেন্সরা আছেন, যারা ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি, আমাদের আসামের সরকারের একটা বিশেষ একটা পদক্ষেপ। দর্শকবৃন্দ, যারা সিনিয়র সিটিজেনরা ব্যাংকে গিয়ে যারা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি, ওনাদের জন্য বাড়িতেই থেকেই লাইফ সার্টিফিকেট ওনারা জমা করতে পারেন। সেটা হচ্ছে জীবন প্রমাণ, একটা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সেটাকে ডাউনলোড করতে হবে। সেখানে সমগ্র তথ্য ওনাদেরকে ভরতে লাগবে, বাড়িতে থেকে ওনারা করতে পারবেন। অথবা বলে দেওয়া হয়েছে যদি পোস্ট অফিসে যদি অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিসের অ্যাকাউন্টে থাকলে তাও পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক থেকে ডোর স্টেপ ডিএলসি সার্ভিসও দেওয়া হয়। সেই ডোর স্টেপ ডিএলসি সার্ভিসও পোস্ট অফিসে গিয়ে বলে দিলে, পরিবারের কোনো একজন ব্যক্তি বলে দিলে, ওনারা ডোর স্টেপ ডিএলসি সার্ভিসও ওনারা সেই করে দেন বলে সেটা আসাম সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। জীবন প্রমাণ একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করে বাড়িতে থেকেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। গত 9 অক্টোবর কালাইন এবং কালাইনের যে বুরুঙ্গা, সেই বুরুঙ্গার একটা স্টার সিমেন্ট ফ্যাক্টরি যেটা কাজ চলছিল, সেই কাজ করতে গিয়ে ক্রেন পরে আহত হয়েছিল একজন শ্রমিক চঞ্চল চন্দ। সেই শ্রমিককে দেখা করতে যায় ভারতীয় জনতা কিষাণ মোর্চার কাছাড় জেলা কমিটির লোকেরা এবং দেখেন ওনার পরিস্থিতি খারাপ এবং সেই চঞ্চল চন্দকে বাইরে কোনো এক জায়গা উন্নত চিকিৎসা করার জন্য ওনারা দাবি উত্থাপন করেন। সেই কোম্পানির লোকদের দায়িত্ব সেটা সেই ব্যক্তিকে সেই ভালো একটা জায়গাতে নিয়ে চিকিৎসা করানোর জন্য, সেটা আমরাও মনে করি। কালাইনে হয়েছে ভয়ানক চুরি। কালাইনে তারাপুরের সেই রহিম উদ্দিন লস্করের বাড়িতে চোর ঢুকে সোনা, গয়না, ইনভার্টার, সিলিন্ডার এইগুলা চুরি করে নিয়ে যায়। ওনারা বাড়িতে ছিলেন না, সেটার সুযোগ খুঁজে চোর ঢুকে, তালা ভেঙে ঢুকে সোনা গয়না যেগুলো ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো নিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে ইনভার্টারও চুরি করে নিয়ে যায়, সিলিন্ডারও চুরি করে নিয়ে যায় চোর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের সিলেটের একজন কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ, সে সেই সামাজিক মাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট কন্টেন্ট বানাতো, পারিবারিক কন্টেন্ট বানাতো। সে কয়েকদিন আগে সে গিয়েছিল মালয়েশিয়াতে, সেখানে পড়াশোনা করতে। হঠাৎ করে গতকালকে শোনা যায় সেই যুবক, 21 বছরের মাত্র যুবক, সেই যুবক অসুস্থ হয়ে পড়ে, হার্ট অ্যাটাক হয়ে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানেও প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।